আজকে ইলিশ মাছ রান্না করতে গিয়ে মজার একটা কাণ্ড ঘটে গেছে। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, বেশ বড় মাশাল্লাহ, 1 কেজির মতো সাইজ। তো টাটকা একদম। আর ইলিশ মাছ সবসময় আমি নিজেই কাটি, আমার হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে আমি কখনোই কাটাই না, ওরা সব মাছই কাটে, শুধু আমি ইলিশ মাছটা কেটে নেই। তো আমি আঁশগুলা আঁচড়ে তুলে নিচ্ছি, এটা সুন্দর মতো তোলা হয়ে যায়, এত সুন্দর। এরপরে কেটে নিয়ে মাছগুলা কিছু বক্সে রেখে দিলাম, আর কিছু রান্না করব। তো এখানে আমি হলুদের গুঁড়া 1 চা চামচের একটু বেশি নিয়েছি, মরিচের গুঁড়া একটু নিয়েছি 1 চা চামচের একটু কম, ধনিয়ার গুঁড়া খুবই কম, আর 1/2 চা চামচের মতো লবণ দিয়ে তারপরে এই যে কেটে রাখা কচুগুলা এইগুলা দিয়ে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো যখন আমি এই কাজগুলো করি তখন না ভীষণ গরম, ওই সময় কিন্তু বৃষ্টি হয় নাই, প্রচণ্ড গরম লাগছিল। তো মাখার পরে তারপরে আমার ওরকম মানে খুবই অস্থির লাগছিল, কখন কিচেন থেকে বেরোতে পারবো এরকম একটা তড়িঘড়ি ছিল। তারপরে পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে যখন আমি বাহিরে বের হয়ে যাব কিচেন থেকে, তখন আমার মনে হচ্ছে আরে আমি তো পেঁয়াজ অ্যাড করিনি। সাথে সাথে যেহেতু পানি গরম হয় নাই, মাত্রই চুলাতে বসিয়েছি, 1 মুঠো পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে বলক চলে আসছে। এরপরে মেখে রাখা এখানে বড় বড় 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি, কারণ আমাদের 2জন মানুষের জন্য এত রান্না করে তো লাভ নাই। তো এই কারণেই একবেলার জন্য রান্না, রাতে হয়তো খাওয়া হবে না, শুধু দিনের বেলার জন্য দুপুরে খাই। রাত্রে আমরা বেশিরভাগ দিনই মাংস থাকে বা ভর্তা এই জাতীয় খাবারগুলো খাওয়া হয়, মাংসই বেশি থাকে। তো যাই হোক, এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এরপরে গোসল করে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি চারিদিকে। তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম। মাশাআল্লাহ, এত মজা হয়েছিল, মাছের তরকারিটা দারুণ। আর এদিকে গভর্নমেন্ট কোয়ার্টারের ভিতরে তো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি ঢাকা শহরে এবার হয় নাই। তো আজকে পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।